বোস বাবু তো সেই সাউন্ড সিস্টেমের আওয়াজ শুনে বেজায় রেগে গেলেন, কিন্তু সাউন্ড সিস্টেমটা রিটার্ন করার বদলে পরের কয়েক বছর তিনি ওই সাউন্ড সিস্টেমের উপর রিসার্চ করতে শুরু করলেন যে কেন এর সাউন্ডটা পারফেক্ট না। তিনি রিয়েলাইজ করলেন একটা লাইভ কনসার্টে 80% সাউন্ড যা আমরা শুনি সেটা হলো রিফ্লেক্টেড সাউন্ড, মানে মিউজিক দেওয়ালে, ফ্লোরে, সিলিং এ বাউন্স করে আমাদের কানে আসছে, কিন্তু তখনকার দিনের স্পিকারগুলো সাউন্ডটা জাস্ট স্ট্রেট একদম মুখের উপর ফেলছিল। 1964 অমর বোস তৈরি করলেন বোস কর্পোরেশন। তার গোল শুধু স্পিকারস বানানো ছিল না, তিনি সাইকো অ্যাকোস্টিক্স কে কাজে লাগিয়ে একটা সাউন্ড সিস্টেম বানাতে চাইছিলেন। সহজ ভাষায় সাইকো অ্যাকোস্টিক্স মানে বলতে পারেন হিউম্যান ব্রেন কিভাবে সাউন্ডকে পারসিভ করে আর ইন্টারপ্রেট করে তার একটা স্টাডি। রিলিজ করলেন বোস 901। এই সাউন্ড সিস্টেমটা দেখতে খুবই উইয়ার্ড ছিল। এটাতে 9টা ড্রাইভার ছিল, যার মধ্যে 8টা লিসনারের থেকে একদম উল্টো দিকে, মানে দেওয়ালের দিকে মুখ করা। সবাই হেসে উঠলো এই সাউন্ড সিস্টেম দেখে, বলল এটা কি বানিয়েছে, এই সাউন্ড অ্যাকিউরেট না। বোস কোনো উত্তর দিলেন না, তিনি শুধু বললেন, আই ডোন্ট মেক সাউন্ড ফর মেশিনস, আই মেক সাউন্ড ফর হিউম্যানস।